আমাদের অনেকেরই অনেক টাকা থাকে, কিন্তু তারপরেও ৫ টাকার বিস্কুট কিনে কেউ দিতে পারি না। অর্থাৎ মানুষের কথা বলছি। সেই মানুষেরই মধ্যে আরও এক ধরনের মানুষ থাকে যারা নিজেরা না খেয়ে কুকুরদের খাওয়ায়। সেরকমই একটি উদাহরণ হচ্ছে এই নারায়ণচন্দ্র দাস, সিউড়ির চেহারাপাড়ার বাসিন্দা। কি করতেন উনি জানেন? উনি প্লাস্টিক কুড়োতেন। সেই প্লাস্টিক কুড়িয়ে কুড়িয়ে অনেকগুলো কুকুরের দুবেলার খাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন উনি। চাল শেষ হয়ে গেলে এরোর কাছে চাল চাইতেন যখন উনি কিনতে পারতেন না। ওষুধ শেষ হয়ে গেলে কোনো সমস্যা হলে উনি আমাদের কাছেও এসেছেন। আমরা এরকম মানুষ পেয়ে ধন্য। এরকম মানুষ প্রতিটা ঘরে ঘরে জন্ম নিক, এটাই আমরা চাই। তাহলে এই অবলাগুলো ভালো থাকবে। এই যে উনি চলে গেলেন, শুনলাম উনি যখন হসপিটালে ছিলেন ওনাকে হসপিটালের খাবার দেওয়া হয়েছিল, 2 দিন ছিলেন। কিন্তু কি করেছেন জানেন উনি খাবারটা খাননি, ভরে রেখে দিয়েছিলেন বাড়ি ফিরে ওনার কুকুরগুলোকে দেবেন। অসুস্থ থাকা সত্ত্বেও জোর করে হসপিটাল থেকে ছুটি নিয়ে উনি বাড়ি চলে এসেছিলেন, না হলে যে ওর কুকুরগুলো খেতে পাবে না। এরকমই এক মহান মানুষ ছিলেন। আমাদের দুর্ভাগ্য, আমরা শেষ সময়ে ওনার এই অবস্থাটার কথা, অর্থাৎ শারীরিক অসুস্থতার কথা কোনোভাবেই জানতে পারিনি। বেশ কিছুদিন আগে উনি চাল নিয়ে গেছেন, কিন্তু কোনোভাবেই জানতে দেননি ওনার শরীরে কোনো সমস্যা হচ্ছে। মারা গেলেন। রয়ে গেল ওনার অনেকগুলো অবলা প্রাণ, যারা পথ চেয়ে আছে ওদের সেই নারায়ণচন্দ্র দাস, তাদের পিতৃতুল্য মহান অভিভাবক হয়তো ফিরে আসবে, তাদেরকে খেতে দেবে। ওরা বাড়ির ভিতরে থেকেই অভ্যস্ত, বাইরে বেরোতে পারবে না। তাছাড়া শুনছি আশেপাশের লোকও কুকুরগুলোকে পছন্দ করে না, ওরা বাইরে বেরোলে ওদের ক্ষতি হতে পারে। তাই ওরা আপাতত ওনার ফেলে যাওয়া ফাঁকা বাড়িতেই পড়ে রয়েছে। আমরা ওদের চেষ্টা করছি খাবার দিতে আসার, আমরা খাবার দিতে যাচ্ছি। আমাদের দেখেও হয়তো ওরা প্রশ্ন করছে ওদের সেই বাবা কোথায়, কোথায় সেই প্লাস্টিক কুড়োনো মানুষটা, যে প্লাস্টিক কুড়িয়ে ওদের দুবেলা খাওয়ার জোগান দিত। উত্তর তো আমাদের কাছে নেই। ভগবানের কাছে চাইবো এই রকম মানুষ আরও অনেক জন্ম নিক, এবং এই ধরনের মানুষকে ভগবান যেন বড়লোক করে পাঠায়। কারণ বড়লোকদের অনেক টাকা থাকে, তারা বাচ্চাগুলোকে দেখতে পারে না, আর যারা দেখতে চায় তাদের সামর্থ্য থাকে না।